আজকে যে ভিডিওটা আপলোড করব এটা আমি হঠাৎ করে একটা উপলব্ধি করলাম যে যেহেতু আমার কাহিনী তেমন বেশি চলছে না, উল্টা দিকে শাকিব খান সম্পর্কে কিছু বললে, ভিডিও বানালে বা আমেরিকার সম্পর্কে কিছু একটা করলে হয়তো বেশি চলে। তো আমার কাহিনীর চেয়ে অন্যের কাহিনীও মানুষ হয়তো পছন্দ করতে পারে, বা আমি এত কিছু না ভেবে একটা জিনিস শেয়ার করতে চাই। আহ, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ উপরওয়ালার তরফ থেকে একটা সুকুন, একটা মনের শান্তি আমার আহ, এটা আমার মধ্যে আছে। এটা গড গিফটেড, আমি নিজে থেকে কিচ্ছু বানাইনি। আল্লাহর তরফ থেকে অনেক পয়সা না থাকলেও, ভালো প্রফেশনাল চাকরি না করলেও, হলিউড সুপারস্টার হইনি বাংলাদেশের, আমার ভিডিও অত চলে না, সাবস্ক্রাইব বাড়ে না, বা অনেক টাকা আসে না। এগুলো অত কিছু ভাবার আমার সময় নেই। তো আমার মধ্যে শান্তি আছে, সুখ আছে। সেরকম আর একটা জিনিস ভেবে আরও শান্তি লেগেছে। কারো দুঃখ দেখে যখন আমার সাধারণত শান্তি লাগে না, কিন্তু কারোর আফসোস দেখে নিজের আফসোসটাকে খুব ছোট মনে হয়। কাহিনীটা কোত্থেকে শুরু করব? মানে বেশ কিছু বছর আগে, যখন আমার এআইজি চাকরি মাত্র চলে গেছে, বউ বাচ্চা থেকে একটু ছাড়াছাড়ি অবস্থা, সেরকম একটা সময় না, কি জানি মনের একটা শান্তির জন্য ওই কি বলে ওটাকে, তবলিগ জামাতে গেছিলাম। তবলিগ জামাতে সান ভার্নিতো গেছিলাম। ওখানে বোধহয় 3 দিনের ছিল। তারপরে আবার 2 সপ্তাহের জন্য আবার ওরা কন্টিনিউ করলো। তো যেহেতু আমার চাকরি নাই আর আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলাম এআইজি থেকে, তখন আমি আবার ওইটাতেই গেলাম। ওই যে কি 2 সপ্তাহ কি হবে, কারণ সেন্ট ভার্নিনি থেকে আপেল ভ্যালি গেছি, আপেল ভ্যালি থেকে ফ্রেন্ড ওইটাকে কি বলে, ফাউন্টেনে গেছি একটা মসজিদে, ওখান থেকে বোধহয় চলে আসছি। তার মানে হয়তো 1 সপ্তাহ হতে পারে। টোটাল হয়তো 10 দিন হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো ওদের ওরকম নিয়ম আছে। তো ওইটার কন্টিনিউ করতেছিলাম। তখনই আমার ওই সানভেরানিতেই পরিচয় হয় এক বিশিষ্ট ভদ্রলোকের। আর আমি তারকে এখন এত বেশি জানি, এত চিনি। উনি ওনার জীবনের দুঃখবোধ, ওনার কষ্ট, ওনার সুখ শান্তি যেগুলো শেয়ার করেছে। তো সেটা গত এই 10-12 বছর বা তারও বেশি সময় ধরে শেয়ার করে করে আমাকে করছে মিনিংফুল, আমাকে করছে আরও সুখী, আমাকে করছে আরও গৌরবান্বিত, আমাকে করছে আরও শান্তি পাওয়ার মানে শান্তি পাওয়ার জন্য একটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। কারণটা কি, উনি ইন্ডিয়ার এমন একটা জায়গা থেকে আসা, আমি বলবো না কোথায়, নামও বলবো না, এমন একটা জায়গা থেকে আসে যারা বাংলা বলে কিন্তু কলকাতা না, মুসলমান। তো ওখান থেকে আলিগড়ে পড়াশোনা করতে যায় দিল্লিতে। ওখানে গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে মাস্টার করে আমেরিকা এসে পিএইচডি করে। তো আলিগড়ে পড়ার সময় একটা মেয়ের সাথে ওনার বন্ধুত্ব হয়, প্রেম হয়, প্রথম প্রেম। তারপরে দুইজনে একসাথে সুইজারল্যান্ড আসে, দুইজনে একসাথে আমেরিকা আসে। সেন্ট ভেরানিতেও থাকতো, আমি গেছি ওদের বাসা। দুইজনে পিএইচডি করে ভালো ভালো চাকরি করতো, রিসার্চ করতো, সায়েন্টিফিক ছিল। দুজনে খুবই ভালো। একটা ছেলে হলো, একটা প্রথমে একটা মেয়ে হলো, তারপর একটা ছেলে হলো। তারপরে ঘুরে 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 2024 এসে দেখা যাচ্ছে ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। হাজব্যান্ডটা আলাদা থাকে সান্দিয়াগোতে। আমার সাথে 2-1 জন বাঙালি গেছে, আবার আর যারা আমার সাথে ক্লোজ তারা ওকে চেনে। তো উনি একটা 1 বেডরুমের বাসায় থাকে, বউটা আবার 1 বেডরুমের বাসায় থাকে। বউটা আবার এই মুহূর্তে কাজ করে না, আবার উনি কাজ করে। তারপরে উনি সেকেন্ড বিয়ে করে আরও একটা ঝামেলা করেছে, কলকাতায় যে বিয়ে করে আসছে। একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা বড় হচ্ছে। কিন্তু এই যে কাহিনীটা শুনতে যত ভালো লাগতেছে, জার্নিটা খুব কষ্টকর, দুঃখজনক, খুব একটা অদ্ভুত ছিল। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আমি তো পিএইচডিও করিনি, আমি তো আলিগড় থেকে মাস্টার্সও করিনি, আমি তো সুইজারল্যান্ডেও থাকিনি, আমি আমেরিকান সিটিজেন হইলেও ওনার মতো সিটিজেন না যে লাখে একটা হতে পারে। সেক্ষেত্রে আমি কেন দুঃখ করব? এই
ওর এক বেডরুমের বাসা বা বউ সংসার এগুলো আমার সম্পর্কে যাদের প্রশ্ন, তার চেয়ে নিজের কাছে যে আফসোসটা ওইটা আমার খুব কমে যায়। আমার জীবনটা হয়ে যায় অনেক পরিপূর্ণ, অনেক মিলিয়ন ডলারের একটা শান্তি সুখ আমার মধ্যে রয়ে যায়। মনের শান্তির জন্য ট্রিলিয়ন ডলার দরকার নেই, মিলিয়ন ডলার দরকার নেই, বিশাল বাড়ি বউ বাচ্চা নিয়ে এগুলো দরকার নেই। মনের শান্তির জন্য দরকার আলহামদুলিল্লাহ। মনের উৎকর্ষটাকে সামলাতে পারলে, মনের চাহিদাগুলোকে সামলাতে পারলে, নিজের মধ্যে ভালো থাকার চেষ্টা করলে নিশ্চয়ই থাকা যায়। আর এটা দেয় আল্লাহর তরফ থেকে। যেখানেই থাকেন, যে দেশেই থাকেন, যেভাবেই থাকেন, শান্তিতে থাকার চেষ্টা করেন। সেই জায়গাটা, নিজের ঘরটাকে, নিজের মনটাকে শান্তিময় করে থাকুন। ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে পৃথিবীর কোন দেশে সবচেয়ে শান্তি। শান্তি সেখানে যেখানে আপনি থাকেন। শান্তি করার মালিক আল্লাহ, আর আপনাকে করে যেতে হবে শুকুর গুজারে। যা পাইছেন আলহামদুলিল্লাহ, যা পাননি সেটা আপনার না। যা পেয়েছি, যা হতাম তাই যদি হতাম, যা হয়েছি তা তো হতাম না। আজকে আমি যদি বিশাল কিছু হয়ে যেতাম, অনেক টাকার মালিক হতে যেতাম, একদিকে ড্রাগ খাচ্ছি, ওর একদিকে মেয়ে, একদিকে ছেলে, হোমোসেক্সুয়ালিটি, পর্ণ, ছেলে মেয়ে, মহিলা, দুইটা মেয়ে দুই দিকে নিয়ে শুয়ে আসি, ঘুরে আসি, রাগ নিচ্ছি, কী লাভ হইতো? মনের শান্তিটা এক কাপ চায়ে থাকতে পারে। মনের শান্তিটা আপনার নিজের কাছে। আবার সব সময় মনে রাখবেন, নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জন্য থাকুন, সবার জন্য দোয়া করুন, সবার জন্য ভালো ব্যবহার করুন। মনের শান্তি, মানুষের জন্য জীবনটা দিয়ে দেন, হয়তো মিলিয়ন অনেক টাকার মালিক পাবেন, অনেক পয়সা পাবেন না, কিন্তু মনের একটা শান্তি পাবেন। আল্লাহর কাছে নতজান হন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে সন্তুষ্ট করার চেষ্টা করুন। ওতে হয়তো ঢলে ঢলে টাকা চলে আসবে না, কিন্তু মনের শান্তিটা পাবেন। যেখানেই থাকবেন সেটাকেই স্বর্গ বানান। যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।